বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। পাপিয়া ব্লগসে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অশেষ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আমার সকাল থেকে গপু খুব আজকে রাগ হয়েছে। গপু দেখছি খুব মুখ ভার। মামা ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে একটু, এজন্য ঠিকঠাক সেবা দিতে পারছে না, এজন্য আমার গোপুসোনার একটু মুখটা ভার হয়ে গেছে। পুকুর ঘাটে গিয়েছিলাম, একটু হিংচে তুলে নিচ্ছি। ভাবছি সকালে হচ্ছে এখানে তোমাদের একটা ভিডিও শেয়ার করতে চাই। আমার নতুন অ্যাকচুয়ালি আমি টেলারিংয়ের, তোমরা জানো যে আমি টেলারিংয়ের কাজ করি। ওই দোকানটা অপরের আর কি জায়গায় একটা রুম ভাড়া নেবো। ওদের ওটা ছাদ ঢালাই হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। ওখানে আমি একটা দোকান করব বলে ভেবেছি, এই জন্য তোমাদেরকে দেখালাম। তোমাদের সাথে শেয়ার করলে আমারও খুব ভালো লাগে। তোমরাও তো আমার একটা পরিবার, এই জন্য। সকালে গোপুরে একটু মুখ ভার, এই জন্য আমারও একটু খারাপ লাগছে। ওর সেবা না করতে পারলে আমার একটু মন খারাপ হয়ে যায়। ওই পুকুর ঘাট থেকে যেই হিংচেগুলো তুলে নিয়ে এসেছিলাম, সেটার একটু চপ বানিয়ে নিচ্ছি। ওই পরপরির মতো একটু করে নেবো, সেটা দিয়ে মুড়ি খাবো। এই জন্য মুড়ি খাওয়ার আলু অ্যাকচুয়ালি সিদ্ধ করিনি বা ভাজিও নি, এই জন্য মুড়ি খাওয়ার কিছু ছিল না। তাই সকালে স্ন্যাক্স হিসাবে এটাই করে নিচ্ছি। কিন্তু আমার তো খুব ভালো লাগে হিংচের চপ করলে, আমার তো খুব ভালো লাগে, খেতেও মুচমুচে হয়, মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম। এটা দিয়েই হয়ে যাবে। তারপরে চান করব, তারপরে রান্না বান্না করব। সকাল থেকে একই গলাটা ধরে আছে, তার উপরে হালকা জ্বর দেখছি আবার আসছে। রাতে অতটা জ্বর আসেনি, কিন্তু সকাল থেকে দেখছি হালকা জ্বর আবার আছে। এই জন্য শরীরটাও খারাপ, অনেক কাজও আছে, এই জন্য একটু টেনশনে আছি সব কিছু উতরোতে পারবো কি না। এদিকে আলুটা একটু কেটে নিচ্ছি, আলু দিয়ে একটু তরকারি করব, এই জন্য আলুটা কেটে রেখে দিচ্ছি। তারপরে স্নান করব, তারপরে গোপুকে খেতে দেবো, তারপরে আমার বেটাকে খাওয়ানোর আছে, সেটা করে নেব। বন্ধুরা, গ্রামে থাকার এটাই মজা যে কোনো কিছু না থাকলে পুকুর ঘাট বা নদীর ঘাট থেকে কিছু তুলে নিয়ে এসে শাকসবজি, সেটা দিয়েই আজ রান্নাবান্নাটা হয়ে যায়। এটার জন্য গ্রামে থাকলে এটা বিনা ফুক্কে বা বিনা পয়সাতে পাওয়া যায়। আলুটাও দেখতে পাচ্ছি যে সেটাও কিন্তু আমাদের চাষের আলু। চাষিবাসী মানুষদের গ্রামের দিকে আলু বাড়িতে রাখাই থাকে। আমরা বাড়িতে যেমন কয়েক মাস ধরে আমরা আলু কিনি না, সেটা রাখি এবং তারপরে স্টোরেতে কয়েক বস্তা রেখে দেওয়া হয়, যেটা সারা বছর খাওয়া হয়, এবং সেটা ছাড়িয়ে এনে আবার সারা বছর খাওয়া হয়। দিয়ে আবার আলুর সিজন চলে আসে, তখনকে আবার আলু পেয়ে যায়। এইভাবেই আলুর প্রবলেমটা সলভ হয়ে যায়। কিন্তু শহর বাজারের লোকেদের এটা হয় না, সব কিছু কিনে খেতে হয়। কেননা আমাদের কয়েকটা রিলেটিভ শহরে থাকে এবং তাদের ওখানে গেছি এবং জানি যে শহরে থাকার কতটা অনেকটা ঝামেলাও আছে। যেরকম সুযোগ সুবিধাও আছে, সেরকম ঝামেলাও আছে, যে সব কিছু কিনে খেতে হয়। তোমার আজকে যদি না পকেটে পয়সা না থাকে, তাহলে যেমন গ্রামের দিকে মাঠঘাট থেকে সবজি চেয়ে বা নিজের বাড়িতে কিছু সবজি লাগানো আছে, সেটা দিয়েই সেই দিনটা চলে যায়। কিন্তু শহর বাজারে তোমাকে সেটা কিনেই খেতে হবে। সাধারণভাবে বা পাশের চেয়ে, যে ওদের বাড়ি একটু সবজি আছে বা ওদের বাড়িতে একটু পুঁই শাক হয়েছে বা লাউ শাক হয়েছে, সেটা চেয়ে নিয়ে আজকে সবজিটা হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। কেননা কোন কলোনিতে, শহর বাজারে কলোনি থাকে, কোন কলোনিতে কীরকম ব্যবস্থা আমি জানি না, কিন্তু আমাদের রিলেটিভ যেখানে থাকে সেখানের পরিস্থিতিটা আমি তোমাদের বললাম। ওদের ফোনে আমাদের সাথে যোগাযোগ হয় এবং এই জন্য ওরা বলে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কাউকে আঘাত দেওয়ার জন্য আমি কিন্তু কথাটা বলিনি।
তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যেও এবং তোমার নামটা লিখে যেও, তাহলে আমি পরবর্তী ভিডিওতে তার নাম অবশ্যই নেব। একটা সুন্দর কমেন্ট করে যেও, অবশ্যই তার নামটা অবশ্যই নেব। তোমাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তীকালে ভিডিও বানাতে অনেক মোটিভেট ফিল করে। এই জন্য অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যেও পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। এদিকে আলুটাও কেটে নিয়েছি, কেটে রেখে দিয়েছি। এদিকে জামা কাপড় কিছু ছিল, সেটা অ্যাকচুয়ালি গুছিয়ে নেব, কেননা গোছাবো করে গোছানোই হচ্ছে না। কয়েকদিন ধরেই ভাবছি যে বাকেটের ভিতরে ভরাই আছে। তোমরা জানো যে আমাকে জামা কাপড় গোছাতে মোটেও ভালো লাগে না, কেন জামা কাপড় ওই বাকেটের ভিতরে রাখি, অনেকটা জমা হলে তারপরে বসে আমি গোছাই। তোমরা আমার অনেক ভিডিওই দেখবে যে এইভাবেই আমি কাজ করি, কেন একলা সংসার, হেল্পিং হ্যান্ড বলে কেউ নেই। যদিও আছে, সে আমার শাশুড়ি মা, সেও মাঝে মাঝে অসুস্থ থাকে, এই জন্য আমাকে তেমন একটা হেল্প করতে পারে না। তাছাড়াও সে আদার্স অন্যান্য যেসব বাইরের কাজ আছে, যেমন মাঠেতে মাঝে মাঝে যাওয়া, কেননা আমাদের জমি আছে, সেখানে চাষাবাদ করতে হয়, মাঠে মাঝে মাঝে যেতে হয়। এবং তাছাড়া জানো তোমরা আমাদের উনুনে রান্না হয়, সেটা জ্বালন বা সেই সব জোগাড় করা, সেই সবের কাজও করে। বাইরে আমাদের একটা গরু আছে, তার চর্চা করে, সেই সব করতে করতে আর আমাকে মাঝে সাঝে টুকিটাকি হেল্পও করে দেয়। যেমন রান্নার ওই আনাজটা একটু কুটে দেওয়া বা জলটা এনে দেওয়া, এইসব টুকিটাকি কাজ আমাকে করে দেয়, সেটাই হেল্পফুল। কিন্তু যখন বাড়িতে থাকে না, কাজের সূত্রে মাঠে যায়, সেই জন্য সেদিন তো আমি একলা, তার জন্য নিজের কাজটা নিজেকেই সব কিছু করতে হয়। তাই এগুলার সংসার যেহেতু, এগুলাকে সব কিছুই করতে হয়। যাদের অনেকের যা আছে, যা মানে যারা হয়তো 2 ভাই, তাদের আরেকটা যা আছে, তাদের একটা সঙ্গী আছে, কিন্তু আমার তো আর সেই সঙ্গীটা নেই যে আমার পাশের বাড়ির যেমন ওরা 2 বোনে মিলে কাজ করে, কিন্তু আমি তো আর সেটা করতে পারি না। আমাকে আমারটা নিজেকেই করতে হয়। একটা কাজ পড়ে থাকলে সেটা ভাববো যে আমাকে উঠে, আমি যদি অসুস্থ থাকি কিন্তু আমাকে উঠে সেই কাজটা করতেই হবে, কেননা আমার হেল্পিং হ্যান্ড নেই। কেননা টুকিটাকি নিজেদের ছোট সংসার বলে হেল্পিং হ্যান্ড গ্রামের দিকে এরকম রাখার চলও নেই অ্যাকচুয়ালি। যেমন শহর বাজারে হেল্পিং হ্যান্ড থাকার যেমন চল আছে, গ্রামের দিকে কিন্তু সেটা নেই। তোমার নিজের কাজ নিজেকেই করতে হবে। এদিকে জামা কাপড় বাবুর সব গুছিয়ে নিয়েছি। বাবু আবার বিকেলে একটু স্ন্যাক্স খাবো বলে বায়না করছিল। এনে একটু ময়দা ছিল, সেটা একটু তেল আর হালকা বেকিং সোডা দিয়ে আমি ডেলা করে নিয়েছিলাম। সেটা গোদার পরে তারপরে এইভাবে বেলে নিয়ে কেটে নিয়েছি, দিয়ে একটু নিমকি বানিয়ে নিচ্ছি। বাবুকে এটা হালকা একটু দিয়ে দেবো, ওর ভালো লাগবে। তার সাথে একটু বৃষ্টিও পড়ছে, তার সাথে একটু গরম গরম চা করে নেবো, দুধ চা, এলাচ দিয়ে দুধ চা খেতে আমার তো খুব ভালো লাগে, আমার কিন্তু ফেভারেট দুধ চা। তার সাথে নিমকি ভাজা, অসাধারণ। এই জল ঠান্ডায় হালকা জলও পড়ছে, তার জন্য এটাই একটু বানিয়ে নিলাম। নিমকিগুলো খুব সুন্দর এবং ক্রিস্পি হয়েছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। এইদিকে আমার নিমকি ভাজাও হয়ে গেছে আর চাও হয়ে গেছে, এটা খেয়ে নেব। তারপরে দেখা যাক কি হয়। নিমকিগুলো ক্রিস্পি হয়েছিল বলে খেতে কিন্তু দারুণ লাগছিল। এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার ব্লাউজের এগুলো অ্যাকচুয়ালি লটকন বানিয়েছি, তোমাদের কাছে একটু শেয়ার করছি। এটা আমার পাশের বাড়ি একজন বানাতে দিয়েছিল ব্লাউজটা, এটা বানিয়েছি এবং লটকনগুলো এর পিঠে একটা বো দিয়েছি, হালকা ভালো লাগছে। ওর একটু রোগা পাতলা,
এই জন্য পিঠে তেমন একটা ডিজাইন করিনি, কেননা পিঠটা ছোট। পিঠে যদি হিচকিচ কোনো ডিজাইন অনেক কিছু ডিজাইন করা হয় তাহলে কিন্তু ভালো লাগবে না, কেননা পিঠটা যাদের একটু চওড়া হয় তাদের বিভিন্ন রকমের ডিজাইন করলে ভালো লাগে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট ডিজাইন করে দিয়েছি, তার উপরে হালকা একটু পুঁথি বোস করে দিয়েছিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার তো খুব ডিজাইনটা ইউনিক এবং ভালো লেগেছে। এদিকে লটকনগুলো খুব সুন্দর লাগছে। আমি ভেবেছিলাম যে এই লেসটার ধারে ধারে হালকা করে কয়েকটা কুচি বোস করাবো, কিন্তু আর কাপড় কম থাকায় সেটা আর হলো না। বিকেলে একটু নদীর পাড় দিয়ে ঘুরতে চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বাঁধটা হালকা নিচটা ভেঙে গেছে, এই জন্যে দারুণ লাগছিল জলের দৃশ্যটা, পুরো অসাধারণ। আজ